গুড আফটারনুন এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সকলে খুব ভালো আছি। তো আজকে কী বার? মঙ্গলবার। আজকে সম্ভবত 29 জুলাই। তো আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকেই, মানে ক্যামেরা অন করেছি সকাল থেকে, তবে সশরীরে আসিনি। সকালবেলা রান্নাবান্না করার সময়টা একটু শেয়ার করেছি, আর সশরীরে এই প্রথম আসলাম। এখন থেকে ব্লগটা কন্টিনিউ হবে আর কি। আর আগে যেটুকু রেকর্ড করেছি সেটুকু ভয়েস ওভার দিয়ে দেবো। আর এখন আমার স্নান পুজো সমস্ত কিছু সেরে আমি চলে এসেছি কিচেনে, কারণ এখন খেতে হবে। পেটে ছুঁচোতে ডনবৈঠক করছে আর কি, তো এখন খেতে হবে। আজকে কি কি রান্না করেছি সে তো সকালে দেখালামই, মানে সকালে যা যা শেয়ার করেছি সেখানে দেখতেই পেয়েছেন। ঝিঙে আলু পোস্ত হয়েছে, ডাল হয়েছে, আর সয়াবিন হয়েছে। আমি সয়াবিন খাবো না। গত কয়েকটা পর্ব আগে বোধহয় সয়াবিন দেখে একজন বলছিলেন যে তোমার থাইরয়েড আছে কিন্তু তাও তুমি সয়াবিন কেন খাও। তো সয়াবিন অ্যাকচুয়ালি আমার যেহেতু থাইরয়েড একেবারে কন্ট্রোলে রয়েছে, সেই কারণে সয়াবিন আমাকে ডাক্তার বলেছেন, যেহেতু ভালোবাসেন, মানে আমি সয়াবিন খেতে একটু ভালোই বাসি, তো বলেছেন যেহেতু ভালোবাসেন তাই খুব বেশি হলে মাসে একবার অথবা দুবার, তাও খুব পরিমিত পরিমাণে, মানে এমন নয় যে ভালোবাসি বলে প্রচুর খেয়ে ফেললাম। তো আজকে আমি সয়াবিন খাবো না। এর কয়েকদিন আগেই খেয়েছিলাম বোধহয়। তো আজকে আমি সয়াবিন খাবো না। লাস্ট যেদিন পরোটা বানিয়েছিলাম সয়াবিন দিয়ে সেদিন খেয়েছিলাম, আর আজকে খাবো না। আজকে মেয়ে এবং হাজব্যান্ডের জন্য বানিয়েছি। অ্যাকচুয়ালি নিরামিষ দিনগুলোতে আমাদের বাড়িতে সয়াবিন বা পনির কিছু একটা হয়। আমি ওদিক থেকে চলে আসলাম, আওয়াজ হচ্ছে ওই দিকটাতে প্রচণ্ড। কি জানি বলছিলাম, হ্যাঁ, নিরামিষ দিনে আমাদের বাড়িতে পনির বা সয়াবিন কিছু অন্তত একটা হয়। কারণটা হচ্ছে হাজব্যান্ড যেহেতু একটু হেভি ওয়ার্কআউট করেন, ওনার প্রোটিনটা একটু দরকার, সেই কারণে নিরামিষ দিনে আর ডাল, সয়াবিন, পনির এগুলো থেকেই মেনলি প্রোটিনটা আমরা ইনটেক করতে পারি। তো ওনার কারণে, আর মেয়ে যেহেতু খুব ভালোবাসে সয়াবিন খেতে, আর যদি সয়াবিন না হয় তাহলে পনির হয়, এই হচ্ছে বক্তব্য। পনির হলে সেটা আমিও খাই। আজকে আর পনির করতে ইচ্ছা হয়নি, গতকালকেই পনির হয়েছিল, সেই কারণে আজকে আর করিনি। আজকে সয়াবিন করেছি, আর আমি খাবো শুধুমাত্র ঝিঙে আলু পোস্ত আর ভাত। ডালও খাবো না, আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না এখন, কিন্তু খিদে পেয়েছে প্রচণ্ড জোরে। মানে কেমন একটা অদ্ভুত না ব্যাপারটা, খিদে পেয়েছে কিন্তু কিছু খেতে ইচ্ছা করছে না। মানে যা যা রান্না করেছি বাড়িতে সেসব কিছু খেতে ইচ্ছা করছে না। আর আজকে নিরামিষ দিন, বাইরের খাবার খাবো না। তো বাইরের খাবার কি, বাড়িতেও কিছু আমিষ টামিষ করে নিলে হয়তো খেতে ইচ্ছা করতো, কিন্তু যেহেতু ইচ্ছে করছে না, পেটটা ভরাতে হবে, সেই কারণে শুধুমাত্র একটু ওই ঝিঙে আলু পোস্ত দিয়ে। আর ঝিঙে আলু পোস্তটা আমি কতটুকু আলু দিই, হাফ কেজি ঝিঙের মধ্যে একটা হয়তো মাঝারি সাইজের আলু থাকে, তাও সেটা বেছে বেছে মেয়ে খায়। মেয়ে ঝিঙেটা কম খায়, আলু বেশি খায়। আর আমরা দুজনে যেহেতু আমরা একটু ডায়েট ফলো করি, সেই কারণে আমরা আলুটা একেবারেই না খাওয়ার চেষ্টা করি, তাও দু একটা যদি ওর মধ্যে চলে এলো তো এলো, ওই রকমভাবে খাই আমরা। ম্যাক্সিমাম ওই ঝিঙে পোস্ত এইটাই খাই আর কি। আজকে শিলে বেটে পোস্তটা, ঝিঙে পোস্ত করেছি বরাবরই, মানে সকালবেলা টাইম যদি একটু হাতে থাকে আমার, মোটামুটি 5-7 মিনিট মতো, মানে পোস্তটা বেটে নিতে পারবো এটুকু টাইম যদি আমার কাছে থাকে, আমি অবশ্যই পোস্ত শিলে বেটে রান্না করাটাই প্রেফার করি, তাতে টেস্ট অনেক ভালো হয়। এই হলো গিয়ে গল্প। খাবারটা নিয়ে আসি, খিদে পেয়েছে। ইন্ট্রো দিতে গিয়েই তো শুরু করে দিলাম, তো শেষ হচ্ছে না, 3.5 মিনিট হয়ে গেল এখানেই। খাবারটা নিয়ে নি, দাঁড়ান। এই যে নিয়ে নিয়েছি, অল্প একটু ভাত নিয়েছি, তার সাথে ঝিঙে পোস্ত আর একটুখানি ডাল নিয়েছি, হাফ হাতা। ফ্যানটা অন করি। এই যে খাবার নিয়ে বসে পড়েছি, ভাত, ঝিঙে পোস্ত আর শসা। আজকে দুপুরে এইটুকুই। মনে হচ্ছে ঝিঙে পোস্তটাতে আজকে কষে ঝাল দিয়েছি, কারণ এটা খাওয়ার সময় হাজব্যান্ড অনেকবার হেঁচকি তুলছিল। এবার দেখবেন কোনো খাবারে ঝাল হলে মানুষের একটু হেঁচকি ওঠে। আর ওকে আমি জিজ্ঞেস করলাম, কি গো আজকে ঝাল হয়ে গেছে ঝিঙে পোস্তটাতে? তো স্বীকার করবে না, মানে ওর ঝাল লাগে না, লিটারেলি কি ঝাল খেতে পারি, বাপরে বাপ। আমিও ঝাল খাই, তবে ওই লেভেলের নয়। আমাদের বাড়িতে সবাই মোটামুটি আমরা একটু ঝাল খাই, মানে আমাদের খাবার দাবার অহনাদেরকে দিলে ওরা ধুয়ে খায়। বুঝতে পারছেন তো কী লেভেলে ঝাল খাই আমরা? একটু ঝাল খাই, সকলেরই একটু ঝাল পছন্দ আমাদের।
ঝাল হয়েছে কিন্তু ভালোও হয়েছে, দারুণ দারুণ নমনম হয়েছে পুরো। আজকে সকাল থেকে সুপার ল্যাড খেয়েছি, মানে পুরোপুরি ল্যাড খাওয়া যাকে বলে, ল্যাড খেয়েছি। আচ্ছা, এবার সকাল থেকে কি কি কাজকর্ম করেছি তার ছোট ছোট কিছু ক্লিপিংস নিয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। সকালটা তো আমার ম্যারাথন দৌড় চলে, সে আপনারা জানেনই। তো মেয়ে স্কুল টিফিনে দিয়েছিলাম স্যান্ডউইচ, ওই কর্ন ক্যাপসিকাম, যেহেতু নিরামিষ তাই পেঁয়াজটা দিইনি, কর্ন আর ক্যাপসিকাম, সুইট কর্ন আর ক্যাপসিকাম, আর তার সাথে চিজ, অরেগানো, চিলি ফ্লেক্স সমস্ত কিছু দিয়ে একসাথে মানে ফিলিং বানিয়ে সেটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে মেয়েকে দিয়েছি। আর এই যে পার্টটা দেখছেন, এটা কিন্তু ম্যারাথন দৌড়ের সেকেন্ড পার্ট, মানে মেয়েকে দিয়ে আসার আগে এক রাউন্ড হয়ে গেছে ম্যারাথন দৌড়, আর এটা মেয়েকে দিয়ে আসার পর হাজব্যান্ডের জন্য ওর অফিস লাঞ্চ, ওর অফিসের টিফিন, আমাদের লাঞ্চ, মানে সমস্তটাই একসাথে রেডি করছি। আর যেমনটা এর আগে ইন্ট্রোতে বলছিলাম না যে পোস্তটা আমি একটু বেটে নিতেই পছন্দ করি, তো সেই রকম অল্প পরিমাণে পোস্ত, মানে ঝিঙে আলু পোস্ততে আর কত বেশি পোস্ত লাগে, তো সেই অল্প পরিমাণে পোস্ত ওটা আমি শিলেই বেটে নিই। পোস্ত বাটাটা আমার শিলে যেন বেশি ভালো লাগে, আর একটু ওয়ার্কআউটও হয়ে যায় এতে মশলা বাটতে গেলে। সুতরাং এক কাজে দুই কাজ হয়ে গেল। বাড়ির কাজকর্ম করলে খুব একটা বেশি ওয়ার্কআউট না হলেও নিজেকে একটু সচল রাখা যায় আর কি। তো ওদিকে পোস্তটা বেটে নিয়েছি, আর এদিকে ঝিঙে আলু ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। তো জল ছাড়া যে পোস্ত বাটাটা ছিল সেটা দিয়ে একটু ভেজে নিলাম, নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো, মানে ওই বাটিতে যেটুকু জল আছে সেটুকু দিয়ে দেবো। এদিকে সয়াবিনটা ভেজে নিয়ে তারপর আমি সয়াবিনের মশলাটা বানিয়ে তার মধ্যে অল্প একটু জল দিলাম। এবার এই গ্রেভিটা রেডি হয়ে গেলে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেবো। তারপর আটা মাখলাম, এখানে হাজব্যান্ডের অফিসের জন্য রুটি করে দেব। তো আটাটা মেখে নিয়ে তারপর বাদবাকি কাজকর্ম আরও অনেক কিছু আছে। তো সকাল থেকে আমি কি কি কাজ করি সেটা যদি বলতে বসি একটা গোটা ব্লগ শেষ হয়ে যাবে আর কি। মানে সকাল 6টা থেকে নিয়ে 9টা পর্যন্ত আমার একেবারে ম্যারাথন দৌড় চলে। আর এর মধ্যে আমার খাওয়া দাওয়া বলতে, সকালে ঘুম থেকে উঠেই তো সবার আগে থাইরয়েডের ওষুধ খাই, তারপর ভেজানো আমন্ড থাকে সেটা, আর কারি পাতাটা একদিন ছাড়া ছাড়া খাই, আমি কারি পাতাটা রোজ খাই না। তো ওই ভেজানো বাদামটা ডেলি থাকে আর কি। তো মেয়েকে দিয়ে আসার পর ভেজানো বাদামটা খেয়ে তারপরেই কাজে লাগি। আর এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর হাজব্যান্ডকে অফিস পাঠিয়ে তারপর গিয়ে আমি একটু চা নিয়ে বসি। আর আজকে চায়ের সাথে যে টাটা নিয়েছি সেটা কিন্তু আমার ভীষণ প্রিয়। যেদিনই বাড়িতে স্যান্ডউইচ হয় আমার চায়ের সাথে কিন্তু টা হিসাবে এটাই থাকে, সেটা হচ্ছে ওই যে স্যান্ডউইচ বানানোর সময় ব্রেডের সাইডগুলো যেগুলো কেটে বাদ দিয়েছিলাম সেগুলো বাটার দিয়ে টোস্ট করা, মানে একদম কুড়মুড়ে হয়ে যায়, আর সেটা খেতে আমার দারুণ লাগে। সঙ্গে ওই বাটারের ফ্লেভারটা থাকে, তাতে আরও ভালো লাগে এটা খেতে। এই দেখুন, হাত দিয়ে ভাঙলেই এটা পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, দারুণ লাগে খেতে। তো সকালেই কিচেনের কাজকর্ম সেরে চাটা খেয়ে তারপর বাড়ির সমস্ত কাজকর্ম থাকে, তো সেগুলো সমস্ত কিছু সেরে নিজের হয়তো ভিডিও এডিটিংয়ের কিছু কাজকর্ম থাকলে সেটা করি। তারপর লাঞ্চ করি, এবং লাঞ্চ করার পর আবারও একটু এডিটিংয়ের কাজ যদি কিছু থাকে সেটা করে নিয়ে তারপরে এই বিকালে তো সুইমিং যাওয়া থাকে, কিন্তু যেহেতু এটা মঙ্গলবার আমাদের সুইমিং থাকে না, সেই কারণে চলে এসেছি বিকালবেলা কিচেনে, আবারও কিচেনের কিছু কাজকর্ম যেগুলো পেন্ডিং ছিল সেগুলো করার জন্য। প্রথমেই বাসন টাসন মেজে নিচ্ছি, আর বাসন মাজতে মাজতে আপনাদের সঙ্গে গল্পও করছিলাম, কিন্তু তারপর এডিট করার সময় দেখলাম যে বাসনের ওই খুটখাট আওয়াজ এত বেশি আসছে যে বড্ড ইরিটেটিং লাগবে সেটা, সেই কারণে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি, এবং ভয়েস ওভারটা দিতে হচ্ছে এই জন্যই আমায়। আর কী নিয়ে কথা বলছিলাম বলুন তো, যে বিকালবেলা এই 6টা নাগাদ আমি বাসনটা মাজছিলাম, আর খেয়েছিলাম তো প্রায় 1:30টা নাগাদ, আর এই সময়টা আমার খুব খিদে পেয়েছিল। তো আমি ওটাই বলছিলাম যে নিরামিষ খাওয়ার দিন, মানে যেদিন যেদিন আমরা নিরামিষ খাই, খাওয়ার কিছুক্ষণ পরে কি আপনাদেরও খিদে পেয়ে যায়? তো এটাই ছিল টপিক আর কি। সত্যি কথা বলতে কি, নিরামিষ খেলে আমার না খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো আমিষ খাবার হজম হতে হয়তো একটু বেশি সময় লাগে, সেই কারণে খিদেটা অত চট করে পায় না, একটু সময় মানে থাকে খাবারটা পেটে কিছুক্ষণ। সেখানে নিরামিষ খাওয়া দাওয়া হলে তার কিছুক্ষণের মধ্যেই, মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই আমার খিদে পায়। এটা কিন্তু আমার সঙ্গে সব সময় হয়। তো ওটাই জিজ্ঞেস করছিলাম যে আপনাদের সঙ্গেও কি একই ব্যাপার হয়, না আমি কিছু স্পেশাল ফিল করি। আর এর সাথে একটু ডায়েট নিয়ে জ্ঞানঠানও দিচ্ছিলাম যে আগেকার দিনে আমাদের মুনি ঋষিরা তো একবেলাই খেতেন, ওই খেয়েই থাকতেন, আমাদের এখন এত খাবার দরকার হয়, এই সেই আর কি বাজে বকছিলাম। আর জানেন তো, পুজোর আগে ওই যে কুকিং চ্যানেলে কিছু ওয়েট লস রেসিপি শেয়ার করব বলেছিলাম, সেই সব করতে করতে আমাকে মোটামুটি এখন মাঝে মধ্যে ওয়েট লস খাবার দাবার খেতে হচ্ছে, মানে ওয়েট লস ডায়েট প্ল্যান ফলো করতে হচ্ছে। সেই খাবারগুলো বানাচ্ছি, তো সেগুলো আর কি করব, সেগুলো নিজেও খাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ারও করছি।
আর এই করতে করতে আমার ওজন আরও খানিকটা কমে গেছে। তো দেখি পুজোর আগে কোথায় গিয়ে দাঁড়ায় আমার নিজের ওজনটা। আর মোটামুটি 2-1 কেজি কম হলেও অসুবিধা নেই, আবার বাড়িয়ে নেওয়া যাবে। একটু কম থাকলে না মানে আপনি মন ভরে পুজোর সময় হয়তো খেতেও পারবেন, তো সেটা একটা অ্যাডভান্টেজ আছে। এখন আপাতত একটু ওই ডায়েট ফুড খেয়ে খেয়ে যতটুকু কমছে কমুক, আমি আর কিছু মানে নিজেকে আটকাচ্ছি না আর কি তাতে। তবে আমাদের আর পুজোর খাওয়া দাওয়া, পুজো মানেই তো সেই নিরামিষই চলবে, মানে ষষ্ঠীতে নিরামিষ, মাঝে সপ্তমীতে যদি শনিবার মঙ্গলবার পড়ে তাহলে তো হয়েই গেল, কোনো কথাই হবে না। তারপরে অষ্টমীতে আবার নিরামিষ, নবমীর সকালটুকু নিরামিষ, মানে নবমীতে অঞ্জলি দেওয়া হয় সেই পর্যন্ত নিরামিষ, তারপর থেকে আমিষ খাওয়া যায়। তো এইসব গল্পই বাসন মাজতে মাজতে আপনাদের সঙ্গে করছিলাম, যেটা এখন আবার রিপিট করলাম। তো মঙ্গলবার দিন এরপরে মানে সন্ধেবেলা আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, তো ভেবেছিলাম বুধবারে কিছুটা পার্ট অ্যাড করে তারপর ভিডিওটা দেব। তো সেই কারণেই এই আনারস কাটার ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম। আগের দিন যখন আনারস কেটে দেখিয়েছিলাম, আগের বৃহস্পতিবারের ব্লগে সম্ভবত, তো অনেকেই সেখানে জিজ্ঞেস করেছিলেন যে আনারস কাটার মানে কিভাবে কাটো সেটা একটু ভিডিওতে দেখিও ভালো করে। তো তার জন্যই এই ভিডিওটা শেয়ার করা আর কি। অনেকেই হয়তো জানেন, আবার যারা জানেন না তাদের হয়তো হেল্প হলেও হতে পারে। একটু ধারালো একটা ছুরি নিতে হবে আনারস কাটার জন্য, বা বটি দিয়েও কাটতে পারেন। তো প্রথমে একটু মোটা করে খোসাটা বাদ দিয়ে দিয়ে তারপরে এইভাবে একটু আড়াআড়িভাবে, এই যে এগুলোকে আনারসের চোখ বলা হয় সম্ভবত, আমি জানি না এক্স্যাক্ট টার্মটা কি, তো এগুলোকে এইভাবে বাদ দিয়ে দিতে হয়। এগুলো থাকলে কিন্তু অনেক সময় আনারস খেলে গলা চুলকানোর একটা প্রবণতা থাকে আর কি। তো আগের দিন যে আনারসটা শেয়ার করেছিলাম বৃহস্পতিবারে, সেই আনারসটাও যেমন দুর্দান্ত ছিল, এটাও কিন্তু তেমনই দুর্দান্ত একটা আনারস পেয়েছিলাম। মানে আমি না বাজারে পার্টিকুলার কিছু সবজিওয়ালা দাদার থেকে সবজি নিই, তো তারা ভালো জিনিসটা থাকলে অবশ্যই বলে দেয় যে আজকে এটা ভালো আছে, আজকে নিতে পারো। তো সেরকমই আমি পেয়ারা পেলে বা আনারস, এই জিনিসগুলো আমি দাদাদেরকে বলি যে ভালো থাকলে তবেই কিন্তু আমাকে দেবে, না হলে দেবে না। তো আনারসটাও মানে ভালো আনলে ওরা বলে যে নিয়ে যাও, আজকেরটা ভালো হবে। তো ওদের কথার উপর ভরসা করেই একদম নিয়ে আসি চোখ বন্ধ করে। আর আজ পর্যন্ত আমার মনে হয় না কোনো জিনিস খারাপ দিয়েছে বলে ওরা। মানুষের সঙ্গে মানুষের তো এরকম ভরসারই সম্পর্ক, তাই না? আর কি আছে মানুষের মুখের কথা ছাড়া। তো এই আনারসটা অর্ধেকটা মানে কম অর্ধেকটা হাজব্যান্ডকে দিলাম, আর বেশি অর্ধেকটা আমাদের মা মেয়ের জন্য রেখে দিয়েছি। তো প্রথমে এই অর্ধেকটা কেটে প্যাক করে দিয়ে দিচ্ছি, তারপর সময় মতো নিজেদেরটা কেটে নেব। তো এই ছিল আজকের ছোট্ট ভ্লগ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটাকে। আজকের মতো এখানেই টাটা, সবাই খুব ভালো থাকবেন।